গতকাল ভাঙড়ের প্রাণগঞ্জ অঞ্চলের রানীগাছি এলাকায় নির্বাচনী কর্মী সভা করেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আইএসএফকে কড়া ভাষায় আক্রমণ করেন। তার প্রতি উত্তর দিতেই সকাল থেকে আরাবুল ইসলাম নিজের নির্বাচনী কেন্দ্রে গাড়িতে বসে মুখে মাইক নিয়ে প্রচার শুরু করেন। মাঝে মধ্যে গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়তে দেখা যায়। তবে আরাবুল ইসলামের সমর্থনে রাস্তার ধারে ভিড় ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় শওকত মোল্লা বলেন, 298টি বিধানসভা কেন্দ্রের মধ্যে আইএসএফকে 34টি আসন দেয়া হয়েছে, কিন্তু ওই 34টি আসনের একটিও জিততে পারবে না। যদি জেতে তাহলে আমার নামে কুকুর পুষবেন। শওকত মোল্লার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। আজ পাল্টা নির্বাচনের প্রচারে নেমেছেন আরাবুল ইসলাম, মাথায় গামছা জড়িয়ে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। আমাদের সমস্ত নেতৃত্ব আছেন আজকে, সকলের নেতৃত্বে এবং এলাকার যারা বুথ থেকে আরম্ভ করে ব্লকের যারা কর্মীরা আছেন তাদের নেতৃত্বে আজকে যে জনসভা, আমি মনে করি প্রাণগঞ্জ অঞ্চল থেকে 12 থেকে 15,000 ভোটে এখান থেকে জিতবো, এটা আমার অন্তত আত্মবিশ্বাস। ভাঙড়ের বিভিন্ন জায়গায় আপনি প্রচার মিছিল করছেন, সভা করছেন, মানুষের সাড়া কতটা পাচ্ছেন? যথেষ্টভাবে মানুষের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা মানুষ উজাড় করে দিচ্ছে। রাস্তাঘাটে যেখানেই যাচ্ছে আমার মা বোনেরা, ভাইরা যারা আছেন রাস্তার দুপায়ে ধরে সবাই একটা কথা বলছে, ভাঙড় তৃণমূল কংগ্রেস জিতছে। এটাই গোটা ভাঙড় জুড়ে এই স্লোগানটা উঠে গেছে, আমরা জিতবো এবং আগামী দিনে মানুষের জন্য কাজ করব। অন্যদিকে আইএসএফ এর তরফ থেকে তারাও দাবি করছে, দাবি করছে বিপুল ভোটে তারা জিতছে। নিশ্চিতভাবে দাবি তো কেউ করতেই পারে। আমারও মাঝে মাঝে স্বপ্ন হয়, ইচ্ছা হয় যে আমি প্রধানমন্ত্রী হব বা মুখ্যমন্ত্রী হব, আমি করতেই পারি। তা প্রত্যেকের নিজস্ব একটা ইচ্ছা আছে, আশা আছে, সে তো করবেই। তার আপনি বক্তব্যের মাঝে বললেন যে 34টা সিটের মধ্যে আইএসএফ একটা জিততে পারবে না, জিতলে আমি আজও অন ক্যামেরা বলছি, যদি 34টা সিটের মধ্যে একটা সিট জেতে আমার নামে একটা কুকুর পুষে রেখে দেবেন 4 তারিখে। আজও আমি বলে দিচ্ছি, বাংলার মানুষ এত বোকা নয়, বাংলার সংখ্যালঘুরা এত বোকা নয়, বাংলার হিন্দু ভাই বোনের এত বোকা নয়। যেভাবে ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে আজকের প্রকাশ্যে বা পরোক্ষে, যেভাবে ইসলামকে অবমাননা করছে, যেভাবে হাদিস কোরআনকে অপব্যাখ্যা করছে নৌশাদ এবং আব্বাস, 2 ভাই, বাংলার সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, ধর্মীয় প্রাণ মানুষ, এরা কোনোদিন এদের পাশে থাকতে পারে না। আগামী দিনে জবাব দেবেই মানুষ। 29 তারিখে জবাবটা আপনারা। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।